আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাহির থেকে, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। অনেকদিন যাবৎ আপনাদের সম্মুখে লং ভিডিও নিয়ে আসা হয় না। ইনশাল্লাহ আজ থেকে আমরা আমি চেষ্টা করব যে আপনাদেরকে আমলিয়াতের ভিডিওগুলো ইনশাআল্লাহুল আজিজ প্রতিনিয়ত দেওয়ার জন্য। তার কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আসমান ও জমিনের প্রতিটি বস্তুর চাইতে কালেমার শ্রেষ্ঠত্ব কতটুকু। মনে রাখবেন যে আল্লাহ যেহেতু প্রত্যেক কিছুর চাইতে বড়, তিনি স্রষ্টা। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সৃষ্টির স্রষ্টা হচ্ছেন আল্লাহ। তাহলে তার জিকির থেকে বড় আর কিছু হতে পারে না। এই লক্ষ্যে হাদিস শরীফের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو جاء بالسماوات والأرضين ومن فيهن وما بينهن وما تحتهن فوضعت في كفة الميزان ووضعت شهادة أن لا إله إلا الله في الكفة الأخرى লারজাহাত বিহিন্না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পবিত্র সত্তার হাতে আমার জীবন, তার কসম, জমিন ও আসমান সহ যা কিছু এত ধ্রুবয়ে বিদ্যমান রয়েছে, এই দুজাহানের মধ্যে জমিন এবং আসমান সহ যা কিছু বিদ্যমান রয়েছে, যা কিছু মাঝখানে বিদ্যমান রয়েছে, আর যা কিছু তলদেশে বিদ্যমান রয়েছে, সব যদি আল্লাহর এক পাশে রাখা হয়, সব যদি কি করা হয়, পাল্লার এক পাশে রাখা হয়, আর কালেমাকে যদি রাখা হয় অপর পাশে, তাহলে কালেমার পাল্লাই ভারী থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফটিতে কালেমার মহত্ব বর্ণনা হয়েছে এভাবে যে কালেমার মোকাবেলায় বাকি সব কিছুই নগণ্য ও তুচ্ছ। কালেমা দ্বারা আসমানের দ্বারসমূহ উন্মুক্ত হয়ে যায়। কালেমার একটি মুজিজা রয়েছে, সেটি হলো তার পাঠকের সম্মান ও সম্মাননার জন্য আসমানের সমুদয় দ্বারই উন্মুক্ত হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله قلت مخلصا إلا فتحت له أبواب السماء حتى تفضي إلى العرش ما اجتنب الكبائر। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকতা নিয়ে কালেমা পাঠ করে তার জন্য আসমানের দ্বারসমূহ উন্মুক্ত হয়ে যায়। এক পর্যায়ে সেই কালেমাটি সোজা আরশ পর্যন্ত পৌঁছায়। তবে সে যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, সে যদি কবিরা গুনাহগার না হয়। এটি কত বড় ফজিলতের কথা যে কালেমা পাঠকারীর মুখের আওয়াজ সরাসরি আল্লাহর আরশে মুআল্লায় গিয়ে পৌঁছে যায়। যাদের রূহ থেকে বাতিনের পর্দাগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, এমন ওলিদের আমি দেখেছি যে তারা যখন আল্লাহর জিকির করেন, চোখের পলকের মধ্যেই তারা সেই জিকিরের আওয়াজ আল্লাহর আরশে মুআল্লায়, তার জিকিরের আওয়াজ আল্লাহ আরশে মুআল্লায় চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ বললে দাড়িপাল্লার এক পাল্লা পূর্ণ হয়ে যায়, অর্থাৎ আমলনামার এক পাল্লা পূর্ণ হয়। আলহামদুলিল্লাহ বললে আরেক পাল্লা পূর্ণ হয়।
অর্থাৎ উভয়টি মিলে সম্পূর্ণ দাঁড়িপাল্লাকেই পূরণ করে। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মাঝখানে কোনো রূপ প্রতিবন্ধকতা থাকে না, সে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? সেটি হচ্ছে যে কালিমাতুত তাইয়্যিবা তথা কালেমাটি যদি আমরা পাঠ করি, তাহলে যদি আমরা কবিরা গুনাহগার না হই, ইখলাসের সহিত পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঠকারীর আওয়াজ শোনেন। এই পাঠকারীর আওয়াজ আল্লাহর আরশে আযীমে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। কালেমা আমলনামার খারাপ আমলগুলোকে মিটিয়ে দেয়। এই ব্যাপারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله في ساعة من ليلة أو نهار إلا طمست ما في الصحيفة من السيئات حتى تسكن إلى مثلها من الحسنات। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের কিংবা রাতের কোন অংশে কালেমা পাঠ করে তার আমলনামা হতে খারাপ আমলগুলো দুর্বৃত হয়ে যায়। তদস্থলে ভালো আমল লিখে দেওয়া হয়। আল্লাহর জিকির ও নেক আমলের পর্যায়ভুক্ত। তাই যে ব্যক্তি যতই কালেমা তৈয়বার জিকির করতে থাকবে তার আমল নেকিও ততই বৃদ্ধি পেতে থাকবে। এমনকি এক পর্যায়ে তার নেক আমল যখন তার বদ আমলের সমান হয়ে যাবে, তখন সেইগুলোর বিনিময়ে তার বদ আমলগুলো দুর্বৃত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক এর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি এই কালেমা পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে নেক আমল দিতে থাকেন। আর এমন যদি হয় নেক আমল এবং বদ আমল, মানে আমার আমল নামায় বদ আমলের সংখ্যা বেশি, আমার আমল নামা বদ আমল দিয়ে ভরপুর, এমন যদি হয়, তাহলে এই কালেমা পড়াতে আল্লাহ পাক নেক আমল দিতেই থাকে। এই নেক আমল যখন বদ আমল এর সমকক্ষে চলে যায়, বদ আমলের সমানে সমানে চলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমল দ্বারা বদ আমলগুলোকে আল্লাহ পাক দূরীভূত করে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কালিমাতুত তাইয়্যিবা, এই কালিমাতুত তাইয়্যিবা বেশি বেশি দিনে পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।